বাটপার আছে দেখবেন এমন কোন ফতুয়া নাই দেনা গোমটা দিয়া থাকে। আমাদের কিছু বক্তা এটার নাম দিছে গোমটা মৌলবী, আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। কথা বলে না কেন? ইতিপূর্বে বাংলাদেশে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা? এই মোল্লার কিন্তু জবান বন্ধ, কথা কয় না কেন? টোটাল কত বলৎকার হইতেছে তাদের দলের লোকেরা করতেছে। কয়দিন আগে 2 মসজিদের ইমাম সাহেব আপনার আরেক 2 বেটার বউ নিয়ে আর আবাসিক হোটেলে ধরা পড়ছে। এই গোমটা মৌলবীর কোনো ফতুয়া নাই। ঈদ মিলাদুন নবী আসার আগে চুলকানি শুরু হয়েছে, বেদাত ফতুয়া দেওয়া শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এরকম অসংখ্য আছে। আমাদের শনি কিন্তু আরেকটা লাগছে, কি কথা বলেন? ধর্ম প্রতিমন্ত্রী কি হয়েছে দেখছেন নি? কথা কয় না কেন? একটা আহলে হাদিস সালাফি, মানে এর সমস্যার শেষ নাই। কিভাবে সে ধর্ম প্রতিমন্ত্রী হয়? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সে ধর্ম প্রতিমন্ত্রী হবে, সে কিতাবের রোল চেঞ্জ করবে, সিলেবাস চেঞ্জ করে দিবে, আর বাংলাদেশের মুসলমান নবী প্রেমিক অলি প্রেমিকরা কি এগুলো গ্রহণ করবে? আরো জোরে বলেন। এই সালাফিকে ধর্ম প্রতিমন্ত্রী বানানোর কারণে আমি ব্যক্তিগতভাবে স্পেসিফিক ভাবে গাজী সুলাইমান আল কাদরি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ধর্ম এটা কারো মন গড়া নয়। Islam is not only a religion but also complete code of life. ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গঠন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা রাষ্ট্রীয় মর্যাদায় থাকবে, কিন্তু এরা তো ওই ভূমিকা পালন করেনেওয়ালা মানুষ নয়। ঠিক কিনা বলেন? এটা সাধারণ মানুষ বুঝে না, এটা আমরা আলেমরা বুঝি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরা সব ঈদ মিলাদুন নবী বিরোধী, নবীর দুশমন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না। ইসলামের নির্যাস হলো আমার রসুল, ফুলের নির্যাস হলো মধু। ঠিক কিনা বলেন? মধু খাইলে কি হয়? রোগ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। শুধু আমি আপনি মিলাদুন নবী পালন করলে হবে না। এখন আমাদের মিশন থাকতে হবে, আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে সে শিক্ষা দিতে হবে। কথা বলেন আরো জোরে। আমার কথা বুঝতে পেরেছেন? আমি নবীজি যে এসেছে রহমত, অন্ধকার কিভাবে দূর হয়ে গেল আমাদের মধ্য থেকে। সোমারে মা, কত অন্যায় অত্যাচার জুলুম চলতেছে দেশে, ফতুয়া দেয় না। কিন্তু ঈদ মিলাদুন নবী এসে, আরে বাপরে বাপ, দাউদ চুলকানি এমন হয়েছে তার বডিতে। কথা কয় না কেন? শেষ বেশ দেখলাম বাইতুল মোকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব, হের ভাষা দেখা আমি অবাক। কালকে দেখছি ভিডিও, ঈদ মিলাদুন নবীতে বলে কোনো ফজিলত নাই, বরকত নাই, কোরআন হাদিসে কোনো দলিল নাই। আরে নাউজুবিল্লাহ বলেন না মিয়া, আরো জোরে। ইসলামের চতুর্থ খলিফার নাম কি? হযরতে আলী। ঠিক কিনা বলেন? হযরতে আলীকে রাসূল কি লাকব দিয়েছেন? আনা মদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী। হযরতে আলী বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার প্রেমে মোহাব্বতে ঈদ মিলাদুন নবী পালন করে, জাস্ট জুলুস পালন করে, আল্লাহ হযরতে আলী বলেছেন তার মৃত্যু হবে ঈমানের সাথে, আর সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন? হ্যাঁ। হযরত আবু বকর প্রথম খলিফা, সিদ্দিকে আকবর, তিনি কি বলেছেন? কেউ যদি মিলাদুন নবীতে মাত্র 1টি দিরহাম খরচ করে, কয়টি দিরহাম? মাত্র 1টি দিরহাম খরচ করে, তাহলে 1টি দিরহাম যদি খরচ করে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মোকাররমের খতিব বলে ঈদ মিলাদুন নবী কোনো জায়েজ নাই, এটার কোনো ফায়দা নাই, এটার কোনো নিয়ামত নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমরা গেলে বিশ্বাস করব? কখনো বিশ্বাস করব? আমার রাসূলের মিলাদ নিয়ে আলোচনা চলছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করতেছেন, রাসূল এসে শুনে ফেললেন। রাসূল এসে শোনার পরে সঙ্গে সঙ্গে বলে দিলেন, খাল্লাতু লাকুম শাফাতি, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজির মিলাদ নিয়ে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কিভাবে তারা অস্বীকার করে? এই মিয়া, আরেকটা
একটা বাটপার আছে দেখবেন এমন কোন ফতুয়া নাই দেনা গোমটা দিয়া থাকে। আমাদের কিছু বক্তা এটার নাম দিছে গোমটা মৌলবী, আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। কথা বলে না কেন? ইতিপূর্বে বাংলাদেশে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা? এই মোল্লার কিন্তু জবান বন্ধ, কথা কয় না কেন? টোটাল কত বলৎকার হইতেছে তাদের দলের লোকেরা করতেছে। কয়দিন আগে 2 মসজিদের ইমাম সাহেব আপনার আরেক 2 বেটার বউ নিয়ে আর আবাসিক হোটেলে ধরা পড়ছে। এই গোমটা মৌলবীর কোনো ফতুয়া নাই। ঈদে মিলাদুন নবী আসার আগে চুলকানি শুরু হয়েছে, বেদাত ফতুয়া দেওয়া শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এরকম অসংখ্য আছে। আমাদের শনি কিন্তু আরেকটা লাগছে, কি কথা বলেন? ধর্ম প্রতিমন্ত্রী কি হয়েছে দেখছেন নি? কথা কয় না কেন? একটা আহলে হাদিস সালাফি, মানে এর সমস্যার শেষ নাই। কিভাবে সে ধর্ম প্রতিমন্ত্রী হয়? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সে ধর্ম প্রতিমন্ত্রী হবে, সে কিতাবের রোল চেঞ্জ করবে, সিলেবাস চেঞ্জ করে দিবে, আর বাংলাদেশের মুসলমান নবী প্রেমিক অলি প্রেমিকরা কি এগুলো গ্রহণ করবে? আরো জোরে বলেন। এই সালাফিকে ধর্ম প্রতিমন্ত্রী বানানোর কারণে আমি ব্যক্তিগতভাবে স্পেসিফিক ভাবে গাজী সুলাইমান আল কাদরি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ধর্ম এটা কারো মন গড়া নয়। Islam is not only a religion but also complete code of life. ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গঠন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা রাষ্ট্রীয় মর্যাদায় থাকবে, কিন্তু এরা তো ওই ভূমিকা পালন করেনেওয়ালা মানুষ নয়। ঠিক কিনা বলেন? এটা সাধারণ মানুষ বুঝে না, এটা আমরা আলেমরা বুঝি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরা সব ঈদে মিলাদুন নবী বিরোধী, নবীর দুশমন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না। ইসলামের নির্যাস হলো আমার রসুল, ফুলের নির্যাস হলো মধু। ঠিক কিনা বলেন? মধু খাইলে কি হয়? রোগ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। শুধু আমি আপনি মিলাদুন নবী পালন করলে হবে না। এখন আমাদের মিশন থাকতে হবে, আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে সে শিক্ষা দিতে হবে। কথা বলেন আরো জোরে। আমার কথা বুঝতে পেরেছেন? আমি নবীজি যে এসেছে রহমত, অন্ধকার কিভাবে দূর হয়ে গেল আমাদের মধ্য থেকে। সম্মানিত উপস্থিতি, ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of Islam. First time Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. স্রষ্টা হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। এটা কেমন রহমত! আমার দিকে তাকান, কালেমায়ে তয়্যবার দিকে একটু নজর দেন। There is no God but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. একদিকে তাওহীদ আর একদিকে রিসালাত, একদিকে আল্লাহ একদিকে হাবিব। খেয়াল করেন কেমন নবী, কেমনি আলোকিত হলো, অন্ধকার কিভাবে দূর হয়ে গেল। এই কালেমায়ে তয়্যবার মধ্যে দিক কয়টা? কথা কয় না? দুইটা। একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব। একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। এবার এদিকে তাকান, আল্লাহ কেমন রহমত, কেমন ভাবে আমাদেরকে আলোকিত করেছেন। আমাদের সব কিছু আলোকিত করেছেন, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ পুরোটাকে আল্লাহ ব্রাইট করে দিয়েছেন, যদি আমরা এটাকে ব্রাইটনেস করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, একদিকে তাওহীদ আর একদিকে রিসালাত। কালেমার সৌন্দর্য হলো এটা। এখন এই দুইটার দিকে মিল রেখে আল্লাহ পুরো সৃষ্টি জগৎ সাজিয়েছে দুইটা অপশনে। সুবহানাল্লাহ বলেন না? 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে।
আল্লাহ একজনের সাথে কথা বলেছেন, আরেকজনকে দিদার দিয়েছেন। এইভাবে একজনের সাথে আরেকজনের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলো আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। হুজুর এই জায়গায় কেন আসলেন? এই যে রহমত, কেমন করে বন্ধু দুনিয়াটা আলোকিত হলো? নবী যদি না হইতো কোনো কিছুই বন্ধ হতো না। কেমন নিয়ামত পেয়েছি বন্ধুরে। আপনার আমার দিকে তাকান, এই দিকে আলো, এই দিকে অন্ধকার, ঠিক না? ঠিক। আরো জোরে। কালেমায়ে তয়্যিবার মধ্যে দিক খুঁজে পাইলাম দুইটা। কালেমায়ে তয়্যিবার দিক কয়টা? আরো জোরে বলেন, দুইটা। আমার দিকে তাকান, এই যে রহমতের বর্ণনা বন্ধু, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার। এই যে বিপদে পড়ে গেছে না, মুরব্বী কথা কইছে কিল্লাই কন্ত, হুজুররা কি ভুল কথা কয়নি? হ্যাঁ কথা কন না, কিল্লাই জিব্বা কয়টা? দুইটা না? এই যে আর দিকে তাকান, আরে ফলো করেন। এই যে হেডে হেডে এই এটা দেখছেন, এটা ওমারে মা, এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। এটা সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, চুরির টাকা হোক, বাটপারির টাকা হোক, পিস্তল ঠেকানোর টাকা হোক, যেই টাকাই হোক, বাবুর্চি ভালো হইলে, লবণটা ঠিকঠাক পড়লে কন্টিনিউ বর্ডার ক্রসিং করে। আমার কথা কেন কিনলে করেনিও এ পর্যন্ত আইয়ে এই টানা একটা দেওয়ার পরে একটু নিচে নামে আরো কিছু ঢুকায়, কারণ টেস্ট হয়েছে তো। মনু, এই তোমাদের সমস্যা কি? আমি কিন্তু দেখতেছি শুরু থেকে তোমরা ইয়ে করতে চাই। তুমি ওটা লম্ব উঠো, উঠি যাও। আই তো বুঝছি তোমার লগে শয়তান আইছে, কারণ তোমার যে বয়স, শয়তানে ডিস্টার্ব করার টাইম। এদিকে আইও, এন দিয়ে আইবইও। এই কালামানিক সাইডে যাও। এই তো ঠিক আছে। আমি কিন্তু এর দেখছি, এর শুরুতে যে এমন দুষ্টামি করতেছে, হাসি দো মাশাল্লাহ, নিজে তো বেচতে পারবো এবং পাইকারি দরে বেচতে পারবো, এত হাসি এদের ফেরে। হ্যাঁ, আর হাসতো না, এই একখান ছোট হলা তো বুঝোই না, ঠিক না? আলহামদুলিল্লাহ কন আরো জোরে। এতের নমুনা দেখে আরেক দিকে তাকাই রয়েছে, হুজুরে আমার দেখছে না। আমার কথা হিসাব বুঝতেছেন? আপনার ওয়াজ বুঝতেছেন? ওমা বোঝেন না? আরে রহমতরা কি এটা বুঝতে হইব না? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি কিডনি, সব দুইটা, ঠিক কিনা বলেন? আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাচ্চা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, উঁচু নিচু, আলো আধার, কথা কয় না কেন? জল স্থল, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, যেই দিকে যাবেন আপনি দুইটা খুঁজে পাবেন, তিনটা কোথাও নাই। এটার কারণ হলো বন্ধু রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। হিসাব মিলছে, রহমত পাইছেন? কারণ আল্লাহ কয় আমি একদিকে, আরেকদিকে আমার হাবিব, যাকে বলা হয় ইমামুল রহমাতুল লিল নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? জগতেটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে, বলতে পারেন না? নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। গজলের কথাগুলো কত সুন্দর, আপনারা খেয়াল করেন আর বলেন, কারণ না বলতে মুখে জবানে কলবে জড়তা শুরু হয়ে গেছে, দূর করতে হবে তো। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা জুড়াইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে
মারহাবা বলেন না, আরো জোরে। নবী না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য জল স্থল কোনো কিছু হইতো? আরো জোরে বলেন। শুধু এটা নেই, নবী কেমন রহমত। লাউলা কালামা জারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না, হতো না। তার মানে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নবী এসেছে বলে আমরা বাঁচতে পেরেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী এসেছে বলে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে। তাহলে কালেমার মধ্যে মূল দুইটা দিক পেয়ে গেলাম, এটাও বড় রহমত। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। ও বন্ধু, 12 মিলে কত হয়? আরো জোরে বলেন। 12 মিলে কত হয়? 12 মিলে হলো 24। আপনার একটা দিনের মধ্যে 24 আওয়ার্স। কথা কয় না কেন? একবার কি ভেবেছেন? একবার কি ভেবেছেন দিনের মধ্যে কেন 24 ঘন্টা? দিনের মধ্যে কেন 22 ঘন্টা হলো না? কেন 23 ঘন্টা হলো না? দিনের মধ্যে কেন রে 24 ঘন্টা হলো? একদিকে নবীজির আগমন হলো 12ই রবিউল আউয়াল, আরেকদিকে বন্ধু নবীজির নাম মোবারক, এই যে মেসেঞ্জার, এটার মধ্যে লুকানো আছে 12টা হরফ। আর যিনি স্রষ্টা পৃথিবীর বুকে পাঠিয়েছেন আমার রব, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও আছে 12টা হরফ। কি চমৎকার মিল! জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি এসেছে কোন তারিখে? রবিউল আউয়াল মাসের 12 তারিখ, ঠিক কিনা? এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ, যিনি পাঠিয়েছেন হাবিবকে, ওই হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি স্রষ্টা, ওনার এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। এই 12 মিলে হলো 24। এই কারণে বন্ধু 24 ঘন্টা দিয়ে একটা দিন বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে এক অংশ হলো দিন, আর এক অংশ হলো বন্ধু রাত। সারা দিন তুমি পরিশ্রম করো, আর রাতের বেলা তুমি প্রাণ ভরে ঘুমাও। কেমন রহমত, কেমনে আলোকিত হয়েছে বুঝতেছেন? আমার কথা কন না কিনলে বুঝেন না? আরো জোরে। একটু আগে তো বলে দিলাম জান্নাত। এই হলো নবীজির রহমত। এই নবী আসার কারণে আমরা এই নিয়ামত গুলো পেয়েছি। এই নিয়ামত পেয়ে মুমিনরা উল্লাসিত হয়েছে, আর যারা মুমিন হতে পারে নাই তারা রাগান্বিত হয়েছে। আরো জোরে বলেন। নবীজি আসা আমাদের জন্য কত নিয়ামত। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে অনেকে বলে নবীজির জন্ম, এদিকে তাকান, এই জায়গাটা একটু ক্লিয়ার করা দরকার। একটু বলবো কি? তাফসির রুহুল বয়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, আপনার বয়স কত? জিব্রাইল কয়, নবী গো, আমার বয়স কত এটা তো বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো। নবীজি বললেন, জিব্রাইল, তোমার জীবনের এই ঘটনাটা কি? তুমি আমাকে শুনিয়ে দাও, তুমি আমাকে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের দিকে তাকিয়ে দেখলাম একটা তারা ওঠা অবস্থায় 70,000 বছর। আবার যখন ডুবে গেল আমি দেখতে পেলাম ডুবন্ত অবস্থায়, এটাকে দেখতে পেলাম 70,000 বছর। আমি এটা আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। I was a prophet when Adam was mixture of water and mud. আমার নবী বলেছেন, আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কেমন নবী? আল্লাহ রসুল বলে গেছেন কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে সর্বপ্রথম তোমরা যখন ওই দৃশ্য দেখতে পাবে তখন বুঝবে যে কিয়ামত খুব কাছে, যেটা হলো আমানত খেয়ানত করে ফেলা। কি করে ফেলা? আমানত খেয়ানত করে ফেলা। তার মানে অযোগ্য লোক চেয়ারে বসা। কোন লোক?
অযোগ্য লোক চেয়ারে বসা। রসুল কি বলেছেন? ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রসুল বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। সেটার কারণ কি জানেননি? ওই যে রসুল বলেছেন বাশীরা ওয়া নাযীরা, রসুল যে বলেছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে এসেছে। কারো কারোর জন্য নবী নেয়ামত, কারো কারোর জন্য নবী কিয়ামত। যে নবীকে মেনেছে তার জন্য নেয়ামত, যিনি মানতে পারে নাই তার জন্য কিয়ামত। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাবের রচয়িতা ছিলেন, তিনি বলেছেন অত্যন্ত চমৎকারভাবে, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল পৃথিবীতে কদম দিয়েছে, এর মধ্যে রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল হলো আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলেন। এটাকে আমাদের জন্য নেয়ামত না? এটাকে আমাদের জন্য রহমত না? এই রহমত নবী এসে আমাদেরকে এইভাবে আলোকিত করেছেন। ইমামতি করতে হলে কিভাবে করতে হবে, রাজনীতি করতে হলে কিভাবে করতে হবে, সেই টেকনিকও আমার রসুল শিখিয়ে দিয়েছেন। একটু আগে বলেছিলাম যে নবীজি পৃথিবীতে আসার আগেই তিনি তার বাবাকে হারিয়েছেন। ঠিক কিনা বলেন? শিশুকালেই তিনি তার মাকে হারিয়েছেন। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এটাই তো নূর, এটাই তো আলো, এটাই তো রহমত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই নবীকে আমরা রহমত হিসাবে চিহ্নিত করতে পারিনি এখনো, যদিও আমরা সুন্নি জামাত। যে আমরা কেন এত কন্ডিশন, কেন আমাদের এই কন্ডিশন? আমাদের না, আমাদের বাঁচানোর জন্য রসুল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রসুল কি মন গড়া কিছু দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন তাই দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নবীজি কেমন রহমত, এটা আমি বলে শেষ করতে পারবো না। আর একটু কি বলবো? শুনবে? সম্মানিত উপস্থিতি, নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে। কয়টা? 27টা যুদ্ধ। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। নবীজি কেমন নেয়ামত, কেমন রহমত বন্ধু। উহুদের ময়দানে নবীজি যখন দান মোবারক শাহাদাত বরণ করলো, হযরতে মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলেন না, দেখে সহ্য করতে পারেনি। ও বন্ধু, তিনি কি করলেন? নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না। নবীজির রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো রে। ও বন্ধু, নবীজির রক্ত মোবারক চুষতে যখন চুষতে শুরু করলেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনের মধ্যে ফেলে দাও না। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না গো নবী। যতক্ষণ পর্যন্ত রক্ত মোবারক বের হতে থাকবে, আমি ততক্ষণই রক্ত মোবারক বক্ষণ করতে থাকবো। ও বন্ধু, রক্ত মোবারক বক্ষণ করতে করতে যখন রক্তের শেষ ফোঁটা যখন চোষা শেষ হলো, এবার বন্ধু হযরতে মালিক বিন সিনানকে কেন্দ্র করে রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, এই মালিক বিন সিনানকে দেখে নাও। রহমত না গজব? আরো জোরে। বেকুবের দল কয় নবী বলে আমরার মতো। নাউজুবিল্লাহ কর না কেন? বেকুবরা কি কয়? নবীজি আমরার মতো। আরে মি, আপনার রক্ত খাওয়া হারাম। আপনি এক পাতিল 40 কেজি 1 তৌলা গোস্ত রান্না করেন বড় পাতিলে, যদি কেউ দেখছে এটাতে আপনার গায়ের এক ফোঁটা রক্ত পড়ছে, সুস্থ থাকলে একটু মুখে দিবে। আর সাহাবীরা, নবীজি যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবীরা হাতে নিয়ে নিতেন, হাতে নিয়ে তারা স্কিনে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? কেমন রহমত। নবীজিকে কেমনে বলেন আমার মতো? নবীজি আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, কয়লাইকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো হাত উঠায় নাই, সাহাবীরা হাত উঠানোর সাহস পায় নাই। আপনি কেমন করে বলেন যে আপনি নবীজি আপনার মতো? নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার নবী বেনজির ও বেমিসাল। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, উম্মে আয়মন বরকতময় দাসী নবীজির প্রস্রাব মোবারক খাইছে না? খাওয়ার পরে কি খবর পাইছে? দুনিয়াতে জান্নাতের সুখবর পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? রহমত কিনা? আরো জোরে। এই
ইয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওগো মালিক, আনন্দ উৎসব করলে লাভটা কেমন হবে? আমার আল্লাহ বলে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলে দিয়েছেন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। তোমারকে যেই মোল্লা বেদাত ফতোয়া দিবে, কোন কিতাবে কত নাম্বার পৃষ্ঠায়, কত নাম্বার খণ্ড, কত নাম্বার হাদিসে আছে, ও বন্ধু কিয়ামত হয়ে যাবে রে। কোন মোল্লা ঈদ মিলাদুন নবী বেদাত এটা দেখাইতে পারবে না, সারা জীবন মুখেই বলে যেতে পারবে। আর আমরা কোরআন থেকে বলতে পারবো নবীর মিলাদ জায়েজ। এই যে অনেকে বলে ঈদ মিলাদুন নবীতে অনেকেই সিরাতুন নবী করে, মনে রাখবেন জন্ম আগে না কর্ম আগে? কথা বলেন না কেন? নবীজির আগমন, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই নবীজির বিলাদত আগমনে খুশি। সিরাত আমরা অস্বীকার করি না, মান্য করি। কথা বলে না কেন? সিরাত মানে হলো জীবনী, সিরাত মানে হলো নবীজির আদর্শ, সিরাত মানে হলো বাস্তবতা। এই শিক্ষা তো আমাদের জীবনে কন্টিনিউ আছে। কেউ কোরআন পড়ে, কেউ পড়ে না, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ মিথ্যা বলে, কেউ বলে না, কেউ সত্য বলে, কেউ বর্জন করে, কেউ হালাল খায়, কেউ হারাম খায়। যে করে না তার সাবজেক্টটা আলাদা, কারণ তার ঠিকানা হলো জাহান্নাম। কারণ রাসূল বলেছেন বাশীর ওয়া নাযীর। আল্লাহর কোরআন থেকে রাসূল দলিল দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে সিরাত কন্টিনিউ আমাদের মধ্যে আছে, আছে না? আছে কিনা বলেন? কিন্তু সিরাত তো কন্টিনিউ, এটা স্পেসিফিক ভাবে পালন করার দিন নয়, এটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পালনীয় বিষয়। বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার দিকে তাকান, গভীরভাবে খেয়াল করেন। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। যুবক বন্ধুদেরকে বলছি, তোমরা হৃদয়ে খুলে শোনে, এগুলো কোড করে নিয়ে যাও, রেকর্ড করে নিয়ে যাও। যে কুমিল্লা থেকে এসেছিল গাজী সুলাইমান আল কাদরি, তিনি মেসেজটুকু দিয়েছে, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। এর মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার। নিউটন স্টার তারকাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে রে? এটা দুনিয়ার কেউ বন্ধু বলতে পারবে না। আমার দিকে তাকান, এই যে আকাশ ওজন ধারণ করতেছে, এই আকাশকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন নিয়ে নাও, আকাশ কিন্তু কোরআন নিলেন না। জমিনকে বললেন জমিন কোরআনটা গ্রহণ করো, জমিনও কোরআনটা গ্রহণ করলেন না। এই কোরআন গ্রহণ করেছে আপনার আমার প্রাণের রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানি যতগুলো কিতাব এসেছে বন্ধু, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, আল কোরআন, দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। ও বন্ধু, কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহোৎসব। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। আমি আপনাদেরকে বলে দেই, আবারও বলে দেই, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত? 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে প্রত্যেকটা তারকার মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারকার 1 চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। যে আসমানে তো ওজন ধারণ করতে পারে খুঁটিবিহীন, ও বন্ধু, যেই জমিন বাঁধবিহীন এত ওজন ধারণ করতে পারে, বিশাল বিশাল অবকাঠামো, বিশাল বিশাল বৃক্ষ মেলা, বিশাল বিশাল নদীর বুক, মাটির বুক ছেড়ে নদী প্রবাহিত, মাটির কিন্তু কোনো কিছু হয় না, জমিনের কিন্তু কোনো কিছু হয় না। এই জমিন এবং আসমান কোরআন নিতে রাজি হলো না। এই কোরআন আসলো আল্লাহর প্রিয় হাবিবের কাছে, কারণ ও বন্ধু, পানি মিলে পানির সাথে, মানুষ মিলে মানুষের সাথে, গরুর মিল হয় গরুর সাথে, মুরগির মিল হয় বন্ধু মুরগের সাথে। তাহলে এই সুবাদে দেখা যায় নূরের মিল তো নূরের সাথেই হওয়ার কথা। কথা বলেন না কেন?
আল্লাহর কোরআন হলো একটা নূর, আল্লাহর হাবিব হলো আরেকটা নূর। এই জন্য একটা নূরের সাথে আরেকটা নূর একাকার হয়ে বন্ধু মিশে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আলোচনাটা এই জায়গায় নয়, রহমতটা কেমন রহমত বোঝানোর জন্য আমি এই জায়গায় গেলাম। এবার আমার দিকে তাকান, এই যে নবীজি কোরআনটা নিয়ে আসলেন, আমরা যে রহমতটা পেলাম এটা কেমন রহমত বুঝতে হবে বন্ধু। আমার নবীজি কি এসেছেন, নিয়ে এসেছেন আমাদের জন্য। আজকে যদি কোরআনটা না আসতো, ও বন্ধু, বিজ্ঞান আবিষ্কৃত হতো না। বিজ্ঞান যদি আবিষ্কার না হতো, আধুনিক প্রযুক্তি হতো না, যদি আধুনিকতার ছোঁয়া না লাগতো, আজকে মাইক, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ কোনো কিছুই আমরা পেতাম না। আপনারা বলেন এটা কি বড় মুজিজা এবং রহমত কিনা? কোরআন পাই আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, কোরআন পেয়ে আমরা উপকৃত হইছি না ক্ষতি? আরো জোরে বলেন। ওই যে বললাম আইন, কথা বলে না কেন? এই যে বিজ্ঞান বলেন, মোবাইল বলেন, কম্পিউটার বলেন বন্ধু, যত আধুনিক প্রযুক্তি বলেন, এটা কোরআন থেকে আবিষ্কার হয়েছে। আর এই কোরআন এনে দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল। রহমতটা এইভাবে পেয়েছি বন্ধু। কোরআন যদি না আসতো, আধুনিক প্রযুক্তি পেতাম না, অন্ধকার আচ্ছন্ন পরিবেশের মধ্যে থাকতে পেতাম। সবচেয়ে বড় বন্ধু মজার কথা হলো রে, ও বন্ধু, মুনাফিকের দলেরা, নবীর দুশমনেরা সকল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো দখল করে রেখে দিয়েছে। যদি বিজ্ঞান আধুনিকতার ছোঁয়া না লাগতো, ইউটিউব কিন্তু আসতো না, ফেসবুক কিন্তু আসতো না, টুইটার আসতো না, ইনস্টাগ্রাম কোনো কিছুই আসতো না। যদি না আসতো রে, সুন্নিদের কিন্তু কোনো উপায়ও ছিল না। কি কথা বলেন না কিনলে? ঠিক না? আমার কথা সহজে বুঝতে পারেন? এইভাবে নবীজিকে আমরা রহমত হিসাবে পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি না আসতো 5 ওয়াক্ত নামাজ কি পাইতাম? আরো জোরে।